মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘুরতে সময় সকাল 8টা। তো ঘর দোর ঝাড় দেওয়া, বুদ্ধ পুজো হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে হবে পাস্তা। বাচ্চাগুলো পাস্তা খেতে এত ভালোবাসে, ঘরে পাস্তা আনলেই রোজ পাস্তা করার বায়না করে। আর দেখুন আমার গলাটা সেই বসেই আছে। চলুন পাস্তাটা বানিয়ে নিই। ওদিকে মেয়েরা উঠছে, এক করে হাত মুখ ধুচ্ছে। চলুন সারাদিন সাথেই থাকুন, দেখতে থাকুন। ব্রেকফাস্ট রেডি করতে করতে এদিকে মেয়ের উঠে গেছে, উঠে অলরেডি হচ্ছে মুখ হাত ধুয়ে নিচ্ছে। আর পাস্তা করব একদম রেগুলার মশলা দিয়ে, ঘরে যা আছে তাই, কোনো রকম স্পেশাল কোনো মশলা আমি পাস্তাতে ইউজ করি না। নর্মাল যা আছে তাই দিয়েই করি, সেটাই হচ্ছে বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেয়। তো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে ডিমটা হালকা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পাস্তাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো একটুখানি লাল মরিচের গুঁড়া, তারপর দেবো একটুখানি হলুদের গুঁড়া, তারপর দেবো একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া। ব্যাস, এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে মজাদার পাস্তা। চলুন। বন্ধুরা, রেডি হয়ে গেল সবার জন্য পাস্তা। এবার সবাই মিলে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। টিভি না ছেড়ে খাওয়া দাওয়া করতেই পারে না এই ম্যাডাম। অ্যাঞ্জেল, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দিল। আর দেখুন ঘুম থেকে উঠে একদম চোখ গোল গোল হয়ে গেছে। এই বেলা আর চা দিলাম না, বিকেলে তো চাটা খেতেই হয়। দুবেলা চা খাবো না, একবেলাই খাবো। চলুন খাওয়া দাওয়া করিনি। কেমন হলো পাস্তা? ভালো হয়েছে? মা পাস্তা ঘুম থেকে ওঠার আগে পাস্তা বানানোর বায়না করে। পাস্তা তো সে বাপিকে আরও বানাতে বলতে হবে। খাওয়া দাওয়া করে হচ্ছে একটুখানি বসিয়ে অ্যাঞ্জেলকে হোমওয়ার্কটা করিয়ে নিলাম। আর দিকে শালির হোমওয়ার্ক এখনও চলছে। এখন ঘরটা একটুখানি গুছিয়ে নেব, তারপর যাব রান্না বান্নার দিকে। আর আজকের ওয়েদার, কাল রাত থেকে মোটামুটি বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে। আর এখন রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন। কয়েকটা ভেজা কাপড় চোপড় আছে, সেগুলো বাইরে মেলতে হবে। আর ওদের বাবা যাওয়ার সময়
কী পরিমাণ আজকে সকালবেলা বজ্রপাত হচ্ছিল, খুব টেনশন লাগছে। যখন বেরোচ্ছিল তখন বজ্রপাত হচ্ছিল, পরক্ষণে আবার থেমে গেছে। চলুন ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার কাজে হাত দেবো। আর এদিকে অ্যাঞ্জেল বসে গেছে পাস্তার হাঁড়ি খেতে থেকে খাওয়ার জন্য। বন্ধুরা, হয়ে গেল বিছানাপত্র সব ভাঁজ করা, আর মোটামুটি এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে কি, গুছিয়ে নিয়েছি। আর এদিকে অ্যাঞ্জেলের পড়া তো হয়ে গেছে, ও টুকটাক এটা সেটা অনেক কাজ আমার বাড়িয়েই চলছে একটার পর একটা। ঘর দোর গুছিয়ে হচ্ছে, একটুখানি টয়লেটে হারপিক দিয়ে এলাম। আজকে টয়লেট কমোড পরিষ্কার করতে হবে। আর যে বাইরে কাপড় মেলা কথা ভাবছিলাম, সম্ভব না, আবার মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চলুন এবার ফাইনালি যাই রান্নাবান্নার দিকে। মাছ ভিজিয়ে দিয়েছি, মাছ রান্না হবে আজকে। আর দেখি সবজিপাতি কী কী আছে ফ্রিজে। বন্ধুরা, নিয়ে নিলাম কী কী সবজি রান্না হবে। কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না হবে হচ্ছে মাছের ঝোল। আর ইদানিং শার্লি একদম কাঁকরোল খেতেই চাইছে না, তো ওর জন্য যেতে হবে হচ্ছে আলু আর বেগুনটা ভাজা করব। আর দেখুন অ্যাঞ্জেলকে দেখুন, আমাকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিচ্ছে। তো চলুন, ব্যাস এই হবে আজকের লাঞ্চ মেনু। কালকের অল্প তরকারি আছে, এই জন্য আজকে আর বেশি কিছু করবো না। চলুন, চুলে ভাতটাও বসিয়ে দিয়েছি, এগুলো কেটে কুটে রান্না বসিয়ে দিই। রান্নার ফাঁকে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এরপর হচ্ছে কিছু এত বাসন কোসন আছে, সেগুলো ধোবো, তারপর স্নানটা করে নেব। যে পরিমাণ গরম পড়ে গেছে, স্নান না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। চলুন, মাছটা হলে রান্নাবান্না শেষ। বন্ধুরা, ঘড়ির কাঁটা 2টার ঘরে, আর আমাদের সবার স্নান হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করে নেবো, আর ওয়েট করবো না তো, বাবা এখন আসেনি। চলুন ভাত বাড়ি সবার জন্য। ভাত বাড়তে গেছে, এমন সময় চলে এসছে ওদের বাবা, আর দেখুন বাচ্চাগুলোর জন্য লিচি ডিং নিয়ে এসছে। চলুন ওর কাছে স্নানে, ততক্ষণ আমি ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে, আগে দেখাই কালকের কী তরকারি আছে। একটুখানি মসুর ডালের ভুনা আছে, আর এখানটায় আছে একটুখানি আলু ভর্তা, এটাও কালকের। আর আজকে করলাম বেগুন ভাজা, আর অ্যাঞ্জেলের জন্য হচ্ছে স্পেশাল ডিম অমলেট, ও তো মাছ খাবে না। আর এখানটায় হচ্ছে নারকেলি মাছ দিয়ে আলু কাঁকরোলের ঝোল। এই হলো আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর বিকেলের কাজকর্ম বলতে আমার ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে মোটর ছেড়ে খাওয়ার পানি নিলাম, তারপর হচ্ছে পানির ট্যাঙ্কটা ভরলাম। এবার দেখুন বাইরে সব কাপড় চোপড়, এগুলো তুলবো। তারপর চুলে চাটা বসিয়ে দিয়েছি, এত বাসন কোসন ধোয়া হয়ে গেছে। চা নাস্তা করে বাচ্চাগুলো হচ্ছে পড়তে বসবে, আর আমি আমার কাজকর্ম সারবো। রুটি করব, ভাত রান্না করব, প্রচুর কাজ। এই দেখুন, এই মানুষটার প্যান্টের মধ্যে পাখি পটি করে দিয়ে চলে গেছে, কেমন লাগে বলুন তো। এই পাখিগুলো না ইচ্ছে করে এসব করে, লোকের কাজ বাড়ানোর জন্য। এত জায়গা থাকতে খুঁজে খুঁজে মানুষের কাপড় চোপড়ের মধ্যে এসে পটি করতে হবে, এদের ইচ্ছে করে করে এসব। চলুন সব কাপড় চোপড় তুলে নিই চটপট। আজকে একটা কাপড়ও শুকোয়নি, সব ভেজা। মেঘলা ওয়েদার ছিল তো সারাটা দিন, দুপুর থেকে সব কাপড় এখন ঘরে মেলতে হচ্ছে। আজকে দুপুরবেলা হয়েছে কাণ্ড। ভাত বাড়ার সময় মাছের ঝোলের ডেকচি উল্টে পুরো ঝোল টোল সব পুরো টেবিলে পড়ে একদম শেষ। টেবিলে পড়েছে, ফ্লোরে পড়লো, আবার সব পরিষ্কার করো, মানে কি বলবো, হাত স্লিপ করে দেখছি পুরো। চলুন চটপট চাটা করে ফেলি,
আবার টিচার চলে আসলে বাচ্চারা খেতে পারবে না। টিচার আসার আগে ওদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। চলুন, ভাগ্যিস ঘরে জায়গা ছিল, নয়তো এত ভেজা কাপড় কোথায় মেলতাম। ওই যে দেখুন, লাইন ধরে এখানটায় মেলতে হয়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি দিচ্ছি সন্ধেবাতি, আর এদিকেই টিচারের আগমন ঘটে গেছে। বাচ্চাগুলো আর চা নাস্তা করতে পারলো না, তো চাটাও হয়ে গেছে। টিচারকে দেবো, আমি খাবো 1 কাপ, আর বাচ্চারা না হয় পড়া থেকে উঠেই খেয়ে নেবে, কী আর করার। একটু তাড়াতাড়ি খেয়ে নিলে ভালোই হয়, ওদিকে আবার ওঠার পর খেতে খেতে ওদের অনেকক্ষণ সময় লাগে। চলুন, রেখে দিলাম বাচ্চাদেরটা। এবার কটা রুটি করে নিলেই রান্নাঘরের কাজ শেষ। দেখুন বন্ধুরা, রান্নাঘরের কাজকর্ম শেষ করে একটুখানি শুতে এলাম, সেখানে আমার শান্তি নেই। কি করছে দেখুন, আমাকে পুরো পেতনি বানিয়ে ছাড়ছে। একজন এসে দিয়ে দিল এখানটায় সিঁদুর শীতের মধ্যে, আরেকজন দিচ্ছে হচ্ছে টিপের চারপাশে কালো কালো ফোঁটা। কোনো মানে হয়? টিচার গেল একটু আগে, খাওয়া দাওয়া করে নিল, তারপর ব্যাস। লাগবে কেন নিচ্ছ? কি বানাচ্ছে দেখুন আমাকে। হয়েছে শান্তি? কিরা আমার চোখে কালি কালি কি রাখছে মনে হয়। এটা কি ঠিক দিচ্ছ? এটা কোনো সুন্দর হয়েছে? দিলে যাও, সুন্দর করে দিতে একটু। যাও যাও, না দিতে পারা, আসলে বন্ধ করো। সারা মুখে কালি যাচ্ছে আমার। আহা, এসব বন্ধ করো, আসলে আজ আসো। আর কি পরিমাণ গরম লাগছে বাবা, ফ্যান ছাড়া 1 সেকেন্ড বসার জো নেই। এত গরম, এত গরম। এই গরম যে কবে কমবে, এই গরম যে কবে কমবে ভগবান জানে। আরেকজন তো দেখুন বাবা, যে লিপস্টিক দিয়ে পুরো ঠোঁট লাল করে নিল, দেখুন, দেখতে পাচ্ছেন? এইসব করে ইচ্ছে মতো সাজু কুজু। এই আসো, বসো, রেয়াজে বসো। রেয়াজ করার পর আবার ওদেরকে একটুখানি হোমওয়ার্ক করাতে হবে। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করে আর বৃষ্টি হলো না, এরকম মেঘলা ওয়েদারে গরমটা বেশি পড়ছে। তো বন্ধুরা চলুন, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। শুয়ে শুয়ে আজকে বিদায় নিচ্ছি। এই তো এখানে আমি হাত দেবো, আমার হাতে লেগে যাবে এগুলো। অভ্যেস নেই তো সিঁদুর দিয়ে খুব একটা। এই মেয়েগুলো না কী করে কে জানে। চলুন, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা, গুড নাইট। ঘড়িতে সময় এখন প্রায় 8:30টার মতো। চলুন।